গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দিদি যেটুকু বাদ ছিল চুলোর কাজ সেটুকু কিন্তু সেরে দিল। আর এখন বাজে সকাল 6টা, আর দিদি কিন্তু আমার আগেই ঘুম থেকে উঠেছে। আর তারপর দেখো, তোমাদের সঙ্গে কিন্তু আজকে অল্প অল্প করে একটু ভিডিওটা শেয়ার করেছি আর কি। সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। এই যে প্লেটে সন্দেশ দেখতে পেলে, দিদি বাড়ি যাবে তাই ভাবলাম দিদিকে কিছু রসগোল্লা বানিয়ে দিই। কালকে যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সবগুলোই কিন্তু রাত্রে খাওয়া হয়ে গিয়েছিল, অল্প করেই বানিয়েছিলাম। আর রান্না করেছিলাম দেখো, নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল আর আলু বেগুন দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি। কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। আর আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ সারাদিন কিন্তু তেমন একটা ভিডিও আমি করতে পারিনি। আর তারপর দেখো, এই যে আমি কিন্তু এখন ভাত খাচ্ছিলাম, স্নান করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তখন মাকে বললাম, মা দুধটা একটু পটে ঢেলে তারপর আমাকে দেন, আমি ফ্রিজে রেখে দেবো। আর এই 2-3 দিন হলো দুধটা কিন্তু আমাকে দোয়াতে হচ্ছে। যে দিদি আমাদের গরু দোয়ায় আর কি, ওনাকে কিন্তু আর দুধ ওনার কাছে আর বিক্রি করব না, তাই ওনাকে আসতে নিষেধ করে দিয়েছে। তাই কয়েকদিন আমরা এই সন্দেশ, রসমালাই, মিষ্টি এগুলো বানিয়ে খেয়ে সবাইকে দেব দুধ, তারপর আবার একটা লোকের কাছে বিক্রি করব। অত দুধ তো আমরা খেয়ে পারবো না, প্রায় 10 থেকে 11 কেজি দুধ কিন্তু প্রতিদিনই হয়। আর দিদিকেও কিন্তু 5 কিলো দুধ আমি দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো চলে আসলাম একদম বিকেলবেলা। এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্না করব। আর আজ কিন্তু এই নতুন চুলোয় রান্না বসাবো, জানি না কেমন আগুন জ্বালাতে পারবো। প্রথম দিন তো একটু কষ্ট হবে আগুনটা ধরাতে, তারপর আস্তে আস্তে রান্না করতে করতে কিন্তু ঠিক হয়ে যাবে। আর চুলোটা এখনও সম্পূর্ণভাবে ঠিক করা হয়নি, রান্না করব আগুন জ্বালালে তারপর বোঝা যাবে যে কোথায় কি সমস্যা আছে, আস্তে আস্তে ঠিক করে নেওয়া যাবে, তাই না? যাদের মাটির চুলো আছে তারা তো জানোই যে একবারে কিন্তু চুলো ঠিক হয় না। তারপর দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর টেবিল, গ্যাসের চুলো এগুলোও কিন্তু পরিষ্কার করে মুছে নেব। আর এখন তো গ্যাসে খুবই কম রান্না পড়বে আমার। তাহলে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর আমার না এলোমেলো থাকলে রান্না করতে একদমই মন বসে না, তাই প্রতিদিন রান্নার আগেই কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই। আর এমনিতেই কাঠে রান্না করতে গেলে না একটু এলোমেলো কিন্তু হয়েই থাকে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও কিন্তু ভালো লাগবে। আর চুলোটা না সিমেন্টের, আর নিচে কিন্তু মাটির উপরেই আমি বসিয়েছি, আর সাইড দিয়েও কিন্তু মাটি দিয়ে দিয়েছি। আর ওই হাঁড়িটার দিকে কেউ কিন্তু তাকিও না, হাঁড়িটা আমি ফেলেই দেবো। এতদিন এই জল গরম করেছি এই হাঁড়িটাতে। আর সামনের দিন থেকে না এই হাঁড়িটা তোমরা আর দেখতে পাবে না। তারপর দেখো, এই যে রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আমারও না খুব ইচ্ছে করে যে ঘরটা সুন্দর করে গুছিয়ে টিপটপ করে রাখি, কিন্তু কি করব বলো, গ্রামের বাড়ি, ছোট্ট একটা ঘর আমার। এদিকে গরুর খাবার, তো এদিকে থাকে ধান, আবার এদিকে থাকে মাছের খাবার। তোমরা তো দেখতেই পাও বড় ঘরের বারান্দা ঝাড় দেওয়া কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, কারণ পুরো বারান্দা মাছের খাবার দিয়ে প্যাকটাপ থাকে। আর এই যে তোমাদের দেখালাম রান্নাঘর, এক সাইডে 2-3 বস্তা ধান রাখা আছে, আর এক সাইডে রয়েছে গরুর খাবার। আমি কি করে ঘরটা পরিষ্কার রাখবো বলো? তারপর দেখো, এই যে চুলোটা কিন্তু আমি ধরিয়ে দিলাম, অনেক কষ্ট করেই কিন্তু আজকে চুলোটা ধরালাম। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আর আমার একটা স্বপ্ন আছে বন্ধুরা, কি জানো? আমার সুন্দর একটা বাড়ি হবে। জানি না এই স্বপ্নটা আমার কবে পূরণ হবে। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমি মনে করি একদিন অবশ্যই পূরণ হবে। সেদিন আমি আমার ঘরটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো। জানি না এই স্বপ্নটা আমার কবে পূরণ করতে পারবো, তবে আশায় আছি। আশা থাকলে অবশ্যই একদিন
স্বপ্নটা পূরণ হবে। স্বপ্নটা পূরণ করতে গেলে আমাদের কঠোর পরিশ্রম আর চেষ্টা করে যেতে হবে, তাই না? চলো দেখো, আগুনটা কিন্তু আমি তাহলে শেষ পর্যন্ত জ্বালাতে পারলাম। ওই সাইডে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর এই সাইডে দেব ডাল সেদ্ধ। আর চালটা ধুয়ে এনে কলপাট থেকে তারপর গরম জলেই দিয়ে দেব। চলো তোমরা দেখতে থাকো। আর রান্না করব মুগ ডাল। আর বেশ কিছুদিন হলো রান্নার শেষে তোমাদের আমি রান্নার ফাইনাল লুকটা দেখাতেই আমি একদম ভুলে যাই, কেন জানি না। এই 2-3 দিন এমনই হচ্ছে, রান্না করে তোমাদের আমি দেখাতেই ভুলে যাই। চলো দেখতে থাকো। আর তোমরা তো জানো যে এই বালতিতে করেই কিন্তু জল এনে আমি রান্না করি। আর বৃষ্টির জল কিন্তু ধরে রেখেছি রান্নার জন্য। এই কয়েকদিন তো খুবই বৃষ্টি হচ্ছে, তাই ডালটাতে আমি বৃষ্টির জল দিয়ে দেবো। আগে তো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, এখন আমি বৃষ্টির জল দিয়ে দেবো। ডালটা তাড়াতাড়ি করেই ফুটে যাবে। আর বৃষ্টির জল দিলে না ডাল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা দিয়ে দেখো, বৃষ্টির জল দিলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়। চলো, আগুনটা কিন্তু ফাইনালি আমি জ্বালাতে পারলাম। ফাইনালি চুলোটা জ্বালাতে পারলাম। অনেক কষ্ট করে কিন্তু চুলোটা জ্বালিয়েছি। আর নতুন চুলো তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। 1-2 দিন রান্না করলে একদম ঠিক হয়ে যাবে। তারপর এই যে এই সাইডে দিয়েছি এক সাইডে দিয়েছি মুগের ডাল সেদ্ধ, আর অন্য সাইডে ভাত বসাবো। চলো তাহলে চালটা ধুয়ে নিয়ে এসি কলপাট থেকে। আর এখন চালটা ধুয়ে এনেছি, দেখো চালগুলো এখন হাঁড়িতে দিয়ে দেবো। আর এদিকে না আমার বাড়ির পাশের একটা ননদ এসেছে আমার বাড়ি, আমার শিলে একটু মশলা বেটে নিয়ে যাবে আর কি। কারণ আমার শিলটা না মশলাটা বাটলে তাড়াতাড়ি কিন্তু কেটে যায়, তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর কি। আর দিদির শিলটা একদম খারাপ হয়ে গেছে, তাই আমার শিলেও মশলা বেটে নিয়ে যাচ্ছে। আর তারপর দেখো এদিকে এখন আমি ভাতের ফেনটাও কিন্তু গেলে নেব। ভাতটা আমার ফুটে গেছে আর কি। আর সকালবেলা দেখেছিলে ওই দিদিকে, ওই দিদি কিন্তু আমার ছোটো ননদ আর কি। দিদি সন্ধ্যাবেলায় এসেছিলো, এসে চুলোটা সেট করে দিয়ে রাতটুকু আমাদের বাড়িতে ছিল। সকালবেলা যেটুকু বাকি ছিল চুলোটা সেরে দিয়ে দিদি বাড়ি চলে গেছে। দিদিরও মানে বাপের বাড়ি এসে একদমই থাকতে পারে না। রাত্রে আসলে সকালবেলা চলে যায়, আর সকালবেলা যদি আসে দিদি বিকেলবেলায় চলে যায়, এমনই করে। সংসারের মায়া জলে জড়িয়ে একবার পড়ে গেলে তারপর কিন্তু এমনই হয়, তাই না? আমারও কিন্তু প্রথম যখন আমার বিয়ে হয় তখন কিন্তু আমি 1 সপ্তাহ হলেই আমার খুবই বাবার বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করতো। তখন মনে হতো যে আমার বিকেলবেলা পড়লেই বেশি আমার মন খারাপ লাগতো। তখন মনে হতো আমার যদি 2টো ডানা থাকতো আমি উড়ে বাবার বাড়ি চলে যেতাম, এমনই মনে হতো। এখন কিন্তু আর মনে হয় না। আর এখন কি মনে হয় জানো, আমি যদি কোথাও গিয়ে একটা দিন থাকি তাহলে আমার হয়তো এই জিনিসটার ক্ষতি হয়ে যেতে পারে। আমার ছেলে স্কুলে যাবে না, আমার ছেলে হয়তো বই পড়ছে না, এইগুলোই কিন্তু মনে হয়। তারপর তোমার দাদাভাই কী খেলো, এগুলোই কিন্তু আমার মনে হয়। আর তারপর দেখো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। আর দুধটা না আজকে জানো উতলে পড়ে গিয়েছিল, কী আর করব বলো। আর দুধটা জাল একটু কম আছে, তাই আবারও একটু চুলোর উপর দিয়ে দিলাম। আর এগুলো বেগুনগুলোও কিন্তু ভাজি হয়ে গেছে আমার। আর তারপর চলে আসলাম রাত্রে খাবার সময়, সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও।